আমি সহেলি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর রাত পার হলে কিন্তু শিবরাত্রি। তো শিবরাত্রি উপলক্ষে আমাদের তো খেতে হয় সাবু মাখা। কোনো গরম তো যেহেতু আমাদের কিছু খেতে নেই, তাই আজকে সেই সাবু মাখাটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। চলুন আমি কি কি নিয়েছি সাবু মাখা করার জন্য একটু দেখিয়ে দিই। এখানে আমি 100 গ্রাম বড় দানার সাবু ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা। আর এখানে আছে দই, সন্দেশ, কয়েক রকমের ফল আছে। তো প্রথমেই আমি যেটা করছি, নারকেলটাকে একটু কুড়িয়ে নেব। এই সাবু মাখাতে নারকেল কোড়ানোটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর একটা কথা বলি, আমাদের যেহেতু গরম খেতে নেই, তাই আমি এখানে দুধটা ব্যবহার করছি না। অনেকেই দুধ দিয়েও সাবুটা মাখেন, কিন্তু যেহেতু আজকের আমাদের গরম খেতে নেই, মানে এই শিবরাত্রির দিন, তাই আমি দুধটা ব্যবহার করছি না। চাইলে আপনারা দুধ দিতে পারেন, কিংবা আমুল স্প্রে দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের যেহেতু গরম খেতে নেই, তাই আমি দুধটা ব্যবহার করব না। দই দিয়েই আজকে এটা মাখবো। তো দেখুন, নারকেল আমি বেশ কিছুটা কুড়িয়ে নিয়েছি, যতটা আমার প্রয়োজন। আর ফলগুলো রয়েছে, ফলগুলোর মধ্যে আঙুরগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কুচি করে কেটে নিচ্ছি। আর আপেলটাকেও আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে নিলে গালে পড়লে বেশ খেতে ভালো লাগবে। এখানে আমি মোসাম্বি নিয়েছি, শসা, ডালিম, আর আপনারা চাইলে আরও অনেক রকম ফল দিতে পারেন, বা না চাইলেও এত রকমের ফল নাও দিতে পারেন। তবে লেবুটা আমি আজকে আর ব্যবহার করছি না। তো ডালিমটা একটু ছাড়িয়ে নেব, ডালিমের থেকে কয়েকটা দানা আমি একটু ব্যবহার করব। ডালিমের দানা উপরে দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। শিবরাত্রির দিন এইভাবে যদি একবার খান, আর কিন্তু সারাদিন কিচ্ছু খাওয়ার কথা মনে থাকবে না। এবারে সাবুটাকে মাখাবো। চলুন, প্রথমেই আমি কলা নিয়ে নিচ্ছি। কলাগুলোকে একটু হাত দিয়ে খুব ভালো করে স্ম্যাশড করে দিচ্ছি। তাহলে কী হবে, খেতে দুর্দান্ত টেস্ট হবে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম 2 চামচ। চাইলে আপনারা বাতাসা ব্যবহার করতে পারেন, তবে তার আগে অবশ্যই কলাটাকে কিন্তু ভালো করে স্ম্যাশড করে নিতে হবে। চিনি, কলা ভালো করে স্ম্যাশড করে নিলাম। এবার এর মধ্যে সন্দেশটা দিয়ে দিচ্ছি। আমি একটা সন্দেশ ব্যবহার করছি, আপনারা চাইলে 2, 3টে, যার যেমন প্রয়োজন তেমন সন্দেশ ব্যবহার করবেন। আর এবারে উপর থেকে সাবুটা দিয়ে দিলাম। যতটা সাবু আমার প্রয়োজন আমি ততটাই নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো দই। দই আমি এটা 100 গ্রাম দই, আমি সবটা ব্যবহার করব না, অল্প করেই দিচ্ছি। তো সেই হিসেবে ভালো করে সাবুটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে দই, কলা, সন্দেশ আর চিনি দিয়ে ভালো করে সাবুটাকে মাখিয়ে নিলাম। এবারে উপর থেকে গ্রেট করা নারকেলটা দিয়ে দিচ্ছি। এই নারকেল কোড়া দিয়ে সাবু মাখাটা খেতে যে কি অপূর্ব স্বাদের হয়, সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আঙুরগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আপেল, দিলাম ডালিমের দানা, আর কিছুটা কাজু কিশমিশ আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা শিবরাত্রির দিন না হলেও অন্য সময় যদি আপনারা খেতে চান, তাহলে এটা অবশ্যই দুধ দিয়ে মাখাবেন, আরও দুর্দান্ত টেস্ট হবে। সবশেষে একটা কথা বলি, আমি এখানে একটু সন্ধক লবণ ব্যবহার করলাম। এই সন্ধক লবণটা ব্যবহার করলে, যেহেতু আমাদের সারাদিন না খেয়ে থাকার পর এই সাবু মাখাটা খেতে হয়, তাহলে কিন্তু কোনো রকম অ্যাসিড হবে না। এটা কিন্তু খুব উপকার হবে। তো আপনারা চাইলে একটু সন্ধক লবণ ব্যবহার করতেই পারেন। তো আমার মাখানো হয়ে গেছে, সম্পূর্ণ সাবু মাখা রেডি। সবটা মাখিয়ে নেওয়ার পর আমি একটু সাজিয়ে দেওয়ার জন্য উপর থেকে কিছুটা ডালিমের দানা ছড়িয়ে দিলাম, যেটা দেখতে হবে দুর্দান্ত। আর দেখতে যেমন দুর্দান্ত লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখুন, আমি উপর থেকে একটু ডালিমের দানা ছড়িয়ে দিয়েছি, আর 2টো সন্দেশ উপরে সাজানোর জন্য দিয়ে দিলাম। তো এইভাবে একবার আপনারা মাখিয়ে খেয়ে দেখুন, সত্যি বলছি অপূর্ব স্বাদের হয়। তো সাবু মাখা কিন্তু আমার একদম রেডি। সাবু মাখা তো পুরো কমপ্লিট করে ফেললাম। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলছি দুর্দান্ত হয়েছে। তো এইভাবে আপনারাও একবার করে দেখুন, সামনে শিবরাত্রি, আর এইভাবে যদি একবার করে দেখেন, সারাদিন আর অন্য কিচ্ছু খাওয়ার কথা মনে হবে না। তো কেমন লাগলো আজকের আমার এই সাবু মাখার রেসিপিটা, কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আর শিবরাত্রির দিন যদি সম্ভব হয়, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে তো অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।